তো আজকে একটা বেগুন নিয়ে নিয়েছি, এই বেগুন দিয়ে মোরলা মাছের আজকে ঝাল বানাবো। চলুন প্রথমে বেগুনটা কেটে নিই। আর এখানে আছে মোরলা মাছ। তো মোরলা মাছটা যে দেখুন, আগে মোরলা মাছটাকে একটু নুন হলুদ মেখে রেখে দিই, তারপরে বেগুনটা কাটবো। তো এই যে নুন দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা দিলাম। দিচ্ছি হলুদের গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন মাছটাকে একটু মেখে রেখে দিই, তারপরে আমি বেগুনটা কাটবো। আজকে এই মাছটা দিয়েই বেগুন দিয়ে ঝাল করব। চলুন আমি আমার মতন করে রান্না করব। ঢাকা দিয়ে রেখে দিই, হাতটা একটু ধুয়ে নিই। এই যে নিয়ে নিলাম বেগুন। চলুন বেগুনটা প্রথমে কেটে নিই। বেগুনটা ভালো আছে। চলুন তো হাফ বেগুন দিয়েছি, আর দেবো না, পুরো সরু সরু করে কেটে নিয়েছি। আর এইটা রেখে দিই। তো বেগুনটাকে ধুয়ে নিয়েছি, নাহলে কালো পড়ে যাবে। চলুন এবারে সরষেটা বেটে নিই। তো এই যে সাদা সরষে নিয়ে নিয়েছি, এখন বেটে নেব। চলুন আগে প্রথমে মাছটা ভেজে নিই। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই, তারপরে সরষেটা বাটবো। সরষের তেল। তো তেলটা ভালো মতো গরম করে তারপরে মাছটা ভাজবো। চলুন এখন মাছগুলো ভেজে নিই। তো মাছ ভাজাটা হতে থাকুন, ততক্ষণে আমি সরষেটা বেটে নিই। তো মোরলা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই সরষের সাথে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা থাকলে আমি কাঁচা লঙ্কা দিয়েই বাটতাম, যেহেতু কাঁচা লঙ্কাটা নেই ওই জন্য 3টে শুকনো লঙ্কা দিয়ে তারপরে বাটবো। আগে সরষেটা বাটি তারপরে দেবো। চলুন আগে মাছটা বের করে নিই। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। চলুন এবারে বেটে নিই। এই মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আর তেল দিচ্ছি না, যেটুকুনি তেল আছে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করছি। যা গরম পড়েছে, বেশি তেল খাওয়া ভালো না। চলুন তাহলে রান্নাটা শুরু করি। তো নিয়ে নিয়েছি কালো জিরে, এখন দিয়ে দেবো। ফোড়নের জন্য কালো জিরে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। দিচ্ছি নুন,
হলুদের গুঁড়ো, তো বেগুনটা ভালো মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সর্ষে বাটা, এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বাটা সর্ষে এখন জলে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি। তো বেগুনটা ফুটে উঠেছে, এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। চলুন এবারে আমি নামিয়ে নিই। তো বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল পুরোপুরি খাওয়ার মতো রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।